সোর্স ডিজেনারেশন বলতে বোঝায় সোর্সের সাথে একটা ইনপুট সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স অ্যাড করা, আরএস। ওকে, আরএস অ্যাড করার ফলে কি হয়েছে যদি আমরা দেখি, আরএস অ্যাড করার ফলে আমাদের যদি ভি ইনটা ইনক্রিজ হয়, অর্থাৎ ভি ইন যদি ইনক্রিজ হয়, আইডিটা ইনক্রিজ হবে, আইডি ইনক্রিজ হলে আইডি আরএস ইনক্রিজ হবে, আইডি আরএস ইনক্রিজ মানে ভিএসটা ইনক্রিজ, কারণ আমাদের এই যে সোর্স ভিএস, এই ভিএস ইকুয়াল টু তো আইডি আরএস। ওকে, আবার কি ভিজিএস, এটা মানে কত, ভিজি মাইনাস ভিএস, ভিজি মানে কত, ভি ইনপুট মাইনাস ভিএস মানে তো, ওকে, ভিএস। অর্থাৎ আমি যদি ভি ইন বাড়াই, সাথে আমার ভিএসটাও বেড়ে যাবে। সো আমার ইনপুট চেঞ্জের জন্য ভিজিএসটা ম্যাসিভলি চেঞ্জ হবে না। আমাদের যদি এই আরএসটা না থাকতো, ইনপুটের অল্প একটু চেঞ্জের জন্য আমাদের যে কারেন্ট আছে, কারেন্টটাও অনেক এক্সপোনেনশিয়ালি হয়তো বেড়ে যেত, অথবা ভিজিএসটা অনেক বেড়ে যেত, যার ফলে একটু ইনস্টেবিলিটি দেখা যেত আমাদের সার্কিটে। বাট এই সোর্স ডিজেনারেশন করার ফলে আমাদের এই সিস্টেমের গেইন কমে যাবে। বাট গেইন কমে গেলেও আমাদের এটা স্টেবিলিটি বেড়ে যাবে। এই জন্য আমরা এখানে একটা সোর্স ডিজেনারেশন করলাম, মানে একটা আরএস অ্যাড করলাম। এখন এই ক্ষেত্রে আমরা যদি দেখি একটা ফিগার, সোর্স ডিজেনারেশনের একটা কনফিগারেশন, ভিডিডি, এটা আরডি, এটা ভি আউটপুট, আর এটা তো এখানে একটা আরএস থাকবে, এটা হলো সোর্স। ওকে, এখানে যে আমাদের এই ভি বায়াসের জন্য একটা কন্ডিশন বের করতে হবে। আমরা এখন জানি যেহেতু এটা স্যাচুরেশনে থাকবে, তাহলে ভিডিএস গ্রেটার দেন কি হবে, ভিজিএস মাইনাস ভিটিএইচ, ভিএডি মাইনাস ভিএস, মানে জি জি সেম আর কি। ভিডি গ্রেটার দেন ভিজি মাইনাস ভিটিএইচ, এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন আমরা কি লিখতে পারি, ভিডি ইকুয়াল টু, ওকে, আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারি, ভিডি ইকুয়াল টু ভিডিডি মাইনাস আইডি আরডি। তার মানে এইভাবে লেখা যায়, ভিডিডি মাইনাস আইডি আরডি গ্রেটার দেন ভিজি মাইনাস ভিটিএইচ। এই ভিজিটাই তো আমার এই ভি ওয়ান, মানে ভি ওয়ান লেস দেন ভিডিডি মাইনাস আইডি আরডি প্লাস ভিটিএইচ। এটা হলো আমাদের বায়াসিং এর কন্ডিশন, অর্থাৎ মিনিমাম আমাদের বায়াসিং এর ভ্যালু ভিডিডি মাইনাস আইডি আরডি প্লাস ভিটিএইচ এর চেয়ে কম থাকা লাগবে। এখন আমরা আর আউট বের করব, গেইন বের করব, এটার জন্য স্মল সিগন্যাল অ্যানালাইসিস করতে হবে। প্রথমে আবার কনফিগারেশনটা ড্র করি। এখন এখানে একটা এসি আসবে, একটা ডিসি যাবে। ওকে, এনমস, এটার এসি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করব। এসি ইকুইভ্যালেন্ট মানে সোর্সগুলো আমার গ্রাউন্ড হয়ে যাবে। ওকে, এখন এটার স্মল সিগন্যাল অ্যানালাইসিস ড্র করব। এটা হলো গেট, প্লাস মাইনাস, এটা হলো ভিএসসি, এটা হলো সোর্স, এটা ড্রেইন, এখান থেকে কি আসলো, আরডি। আমরা এখানে চ্যানেল লেন্থ মডুলেশনটাকে কনসিডার করলাম না, ধরলাম আমাদের চ্যানেল লেন্থ এখানে, মানে ধরে নিলাম যে আমাদের চ্যানেল লেন্থ মডুলেশনটা নেই।
অথবা আমরা ধরতেও পারি। আচ্ছা, আমরা ক্রিটিক্যালটা ধরে করি। এখানে ধরলাম R01 একটা আছে। সো ওকে, এখন হলো আমাদের এই করতে হবে। আচ্ছা, এইখানে এটা হলো সোর্স, এটা ড্রেইন। আচ্ছা, এখন যদি একটু আমরা দেখি, আমরা ধরলাম না R01টা নেই, চ্যানেলের মডুলেশন বাদ দিয়ে আরডি এর অপর সাইডে কি আছে, এটা তো আরডি গ্রাউন্ড। এখানে একটা আরএস, এক সাইডে সোর্সের সাথে কানেক্টেড আর এক সাইডে গেট গ্রাউন্ডের সাথে কানেক্টেড। ফাইন। এখন আমরা এইটার জন্য কি করব, মাইনাস, এটা সোর্স, এটা হলো আরএস, আর এটা তো জিএম ভিজিএস। ফাইন। এখন আমরা আউটপুট ভোল্টেজ, ওকে, এখন যদি দেখি এই লুপে যদি আমরা একটা অ্যাপ্লাই করি, অর্থাৎ জিএস লুপে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, তো কি লিখতে পারি, মাইনাস ভি ইন প্লাস ভিজিএস প্লাস জিএম ভিজিএস আরএস ইকুয়াল টু 0, বা ভি ইন ইকুয়াল টু ভিজিএস 1 প্লাস জিএম আরএস। এখন আমরা আবার কি জানি, ভি আউটপুট, ওকে, এটার মধ্যে ভি ইনপুট আমরা বের করলাম। যেহেতু আমরা গেইন বের করবো, তাহলে আমাদের আউটপুটেরও দরকার। ভি আউটপুট ইকুয়াল টু কি হবে, এইটা মাইনাস জিএম ভিজিএস আরডি মাইনাস জিএম আরডি ভিজিএস। সুতরাং ভি আউট গেইন যেটা, এভি ইকুয়াল টু ভি আউট বাই ভি ইন। ভি আউট কত, মাইনাস জিএম আরডি ভিজিএস, ভি ইনপুটের ভ্যালু কত, ভিজিএস 1 প্লাস জিএম আরএস। ভিজিএস ক্যান্সেল, তাহলে কি থাকলো, জিএম আরডি 1 প্লাস জিএম আরএস। যদি নিচে থেকে জিএম কমন নেই, 1 বাই জিএম প্লাস আরএস, তাহলে হবে আরডি ডিভাইডেড বাই 1 বাই জিএম প্লাস আরএস। এটা হলো আমাদের গেইন। কিসের জন্য গেইন, কমন সোর্স উইথ সোর্স ডিজেনারেশনের গেইন কি, আরডি ডিভাইডেড বাই 1 বাই জিএম প্লাস আরএস। এখন যদি আমার কোনো কনফিগারেশন এরকম থাকে, ধরলাম আরডি, এইখানে একটা আমার এখানে ভি ইনপুট দিলাম, দেন এখানে ভি আউটপুট নিলাম, আর একটা এখানে ডায়োড লোড দিয়ে দিলাম। ডায়োড লোড বলতে গেইটার, গেইটার ড্রেন হলো শর্ট করে দেব আমরা, গেইটার ড্রেন শর্ট। এটাকে বললাম M2, এটাকে বললাম M1। এই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা যদি এটা কনভার্ট করি, আমরা জানি ডায়োড লোডের ক্ষেত্রে আমাদের আর ইকুয়াল টু কত, 1 বাই GM2। তাহলে এটা দেখতে হবে RD একটা 1 বাই GM2 গ্রাউন্ড, VDD এখানে V ইনপুট। সুতরাং এখানে RS হলো 1 বাই GM2। তো আমাদের ফর্মুলা কোনটা, এটা RD
ওয়ান বাই জিএম প্লাস আর এস। সুতরাং আমরা লিখতে পারি এভি ইকুয়াল টু আর ডি থাকবে এটার মতো, ওয়ান বাই জিএম ওয়ান দিব এখন, প্লাস আর এস এর জায়গাতে দিব ওয়ান বাই জিএম টু। এটা হলো আমাদের গেইনের জন্য।